শুটিং নিয়ে ফের আশঙ্কার কালো মেঘ টলিপাড়ায়। নেপথ্যে আবার পরিচালক ও টেকনিশিয়ান দ্বন্দ্ব। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পর পরিচালক সৃজিত রায়ের নতুন সিরিয়ালের কাজ বন্ধ। পরিচালকের অভিযোগ, সেটে আসছেন না টেকনিশিয়ানরা। ফেডারেশনের বিরুদ্ধে কথা বলার অভিযোগ উঠেছে সৃজিতের বিরুদ্ধে। এদিকে বন্ধ রয়েছে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের সিরিজ অ্যাডভোকেট অচিন্ত আইচের শুটিং। পরিচালকের অভিযোগ, ফেডারেশনের তরফে বৈঠক ডাকা হলেও বারবার সেই বৈঠক পিছিয়ে দেওয়া হচ্ছে। বৈঠকে গিয়েও পরিচালকদের ফিরে আসতে বলা হচ্ছে। একই সঙ্গে ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের তরফে প্রশ্ন তোলা হচ্ছে, মুখ্যমন্ত্রী শুটিং বন্ধ না করার নির্দেশ দেওয়ার পরেও তা মেনে চলা হচ্ছে না। শুরুটা কোথা থেকে? বেশ কয়েকদিন ধরেই টলিপাড়ায় কানাঘুষে শোনা যাচ্ছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমার শুটিং বন্ধ। ফেডারেশনের বিরুদ্ধে তাকে ব্যান করার অভিযোগ ওঠে। টেকনিশিয়ান লিস্ট নিয়ে কোনো সমস্যা ছিল বলে জানা গিয়েছিল প্রাথমিকভাবে। জানা গিয়েছে, যেদিন উত্তরবঙ্গে গিয়ে শুটিং করার কথা ছিল কৌশিকদের, আগের দিনই ফেডারেশনের তরফে পরিচালককে জানানো হয় টেকনিশিয়ানরা তার ছবিতে কাজ করতে পারছেন না। পরে অবশ্য কৌশিক জানিয়েছিলেন সমস্যা মিটে গিয়েছে, শুটিং শুরু হবে খুব শীঘ্রই। কিন্তু এখনও পর্যন্ত সেই শুটিং শুরু হয়নি। এদিকে মঙ্গলবার থেকেই হইচই পড়ে গিয়েছে টলিপাড়ায়। পরিচালক সৃজিত রায়ের নতুন সিরিয়ালের কাজ থমকে গিয়েছে। পরিচালক ফেসবুকে লাইভ করে জানান, টেকনিশিয়ানরা আসা বন্ধ করে দিয়েছেন তার সেটে। এক কথায় বলতে গেলে আমি খুব বিপদে। আমি এবং আমার এক ছোট ভাই যে লেখক সৌভিক, আমরা কোন রকমের কষ্টে পয়সা জোগাড় করে, কারণ আমরা তো, আমি বা সৌভিক তো খুব একটা বড় লোক কেউ নই। মানে আমাদের মানে এই নয় যে আমাদের কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ড আছে। আমরা বেসিক্যালি ক্রিয়েটার, আমরা ক্রিয়েট করি, আমরা সিরিয়াল তৈরি করি, আমরা ক্রিয়েট করি। তো আমরা খুব কষ্ট করে লোকের কাছে পয়সা ধার করে আমরা সিরিয়াল বানাই। তো এবং আমাদের কেউ বলতে পারবে না, আমরা সিরিজও করেছি, কেউ বলতে পারবে না যে কেউ আমাদের থেকে একটা পয়সাও পায়। তো আজকে প্রথমে একটা জিনিস দেখাই, দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার একটা নতুন সিরিয়ালের সেটের কাজ গত 27 তারিখ থেকে শুরু হয়েছিল। খুব সুন্দর কাজ চলছিল, সব টেকনিশিয়ানরা কাজ করছে। দেখুন অনেকটা সেট হয়েওছে, মানে কারেক্ট আপনারা বুঝতে পারবেন, অনেকটা সেট তৈরি হয়েছে। তো সেই সেটের কাজ চলছিল এবং হই হই করে কাজ চলছিল। হঠাৎ করে শনিবার থেকে একটা গন্ডগোলের আভাস আমার কানে আসতে শুরু করে যে আমার সেটে নাকি কাজ বন্ধ হয়ে যাবে। তার কারণ নাকি আমি এমন কোনো মন্তব্য করেছি, সেই মন্তব্যে নাকি কিছু টেকনিশিয়ানে খুব খারাপ লেগেছে। আমি নাকি প্রেসে কিছু কথাবার্তা বলেছি বা এরকম জাতীয় কিছু বিষয়, যার কোনো প্রমাণ বা কোনো ভিত্তি নেই। তো যেটা হয়, গত পরশুদিন রাত্রিবেলা জানতে পারি একটি গিল্ড, আর্ট সেটিং গিল্ড, যারা মূলত সেটের কাজের সময় তাদের দরকার হয় প্রচন্ড পরিমাণে, এছাড়াও শুটিং এর সময় তাদের প্রচন্ড দরকার। আর্ট সেটিং একটা খুব বড় স্তম্ভ আমাদের ইন্ডাস্ট্রির। মানে এই যে আপনারা যারা জানেন না, এই যে বড় বড় সেট তৈরি হয়, বড় বড় আউটডোর লোকেশনে আমরা শুটিং করতে যাই, সেখানে আর্ট সেটিং এর একটা বিশাল ভূমিকা থাকে। তারা কর্মবিরতি বা এরকম জাতীয় জিনিস, ধর্মঘট বা এরকম জাতীয় জিনিসে সমর্থন করেন না। এবং গত বছর যখন রাহুলের কেসটা হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের দিদি, তার আদেশ আমাদের ওপর সকলের ওপর এসেছিল যে এই সমস্ত মানে ধর্মঘট বা এইগুলো করা যাবে না, বা কাউকে এরকম করে কাজ বন্ধ করা যাবে না, কাজ চলুক এবং আলোচনাও চলুক। এই ভিত্তিতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কিন্তু জানিয়েছিলেন এবং তার আদেশ পালন করে সেই সময় ডিরেক্টরস গিল্ড এবং আমাদের ফেডারেশন তারা স্ট্রাইক বা যেটাই হোক না কেন কর্মবিরতি তুলে নেয় এবং কাজ শুরু হয়ে যায় এবং কাজ চলতে থাকে, সুন্দরভাবে কাজ চলতে থাকে। কিন্তু এই বছরের শুরুতে অদ্ভুত কিছু ঘটনা ঘটে, যেটা প্রথমে শোনা যায় যে কৌশিক গাঙ্গুলি, মানে আমাদের চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলি, ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত কৌশিক গাঙ্গুলি, তার কাজ বন্ধ করা হয়েছে। তারপর শোনা যায় জয়দীপ মুখার্জি, যিনি আমাদের একেন বাবুর ডিরেক্টর, যাকে আমরা সবাই চিনি, জয়দীপ মুখার্জির কাজকে বন্ধ করা হয়েছে। তার কোনো এখনো অব্দি কারণ জানা যায়নি কেন বন্ধ করা হয়েছে। এবং তারপর আমার কাজ বন্ধ করা হয়েছে।
এবং এই যে আমার কাজটা বন্ধ করা হয়েছে, আমি জয়দীপ মুখার্জি এবং কৌশিক গাঙ্গুলির বিষয়টা বলতে পারবো না, কারণ তারাও জানে না কেন বন্ধ হয়েছে, বা জানলেও আমি জানি না কেন কি হয়েছিল না হয়েছিল। কিন্তু আমারটা আমি বলতে পারি এখানে যে একটাই জিনিস, যে আমি কোনোভাবে আজ অব্দি টেকনিশিয়ান বিরোধী কোনো মন্তব্য কোথাও করিনি। পরমব্রত চট্টোপাধ্যায়ের কথায় পরিচালক গিল্ডের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না ফেডারেশন, এভাবে তার কাজ কেড়ে নিতে পারেন না। কাজ বন্ধের আগে অন্তত একটা মেল পাঠানো উচিত। মুখ্যমন্ত্রী হস্তক্ষেপের দাবিও তুলেছেন। সম্পাদক সুদেষ্ণা রায়ের অভিযোগ, টেকনিশিয়ানদের প্ররোচনা দেওয়া হচ্ছে। এদিকে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের আগামী প্রজেক্ট অচিন্ত আইচের কাজও থমকে রয়েছে। তিনি জানিয়েছেন 27 জানুয়ারি শুটিং শুরুর কথা ছিল। 24 জানুয়ারি ফেডারেশনের পক্ষ থেকে ইমেল করে জানানো হয় কোনো সমস্যা রয়েছে, তাই শুটিং শুরু করা যাবে না। প্রত্যুত্তরে সিরিজের প্রয়োজনীয় সংস্থা SBF মেল করে সমস্যার কথা জানতে চায়। তার উত্তরে 30 জানুয়ারি ফেডারেশনের তরফে ফের মেল করে বৈঠকের আহ্বান জানানো হয়। সোমবার বৈঠক হওয়ার কথা ছিল। প্রয়োজনীয় সংস্থার কয়েকজন সদস্যও গিয়েছিলেন, কিন্তু বৈঠক হয়নি। ফের মঙ্গলবার দুপুর 1টার সময় বৈঠক ডাকা হয়, কিন্তু ফের বিষ বাউজলে চলে যায় বৈঠক। ফেডারেশনের তরফে জানানো হয় সড়ক বিশ্বাস না থাকার জন্য বৈঠক হওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে আপাতত শুটিং বন্ধই রয়েছে। কবে সমস্যার সমাধান হবে সেদিকেই তাকিয়ে পরিচালক থেকে কলাকুশলীরা।